কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। আমরা বাঙালিরা দুপুরে একটু মাছ না হলে ভাতই খেতে পারি না। তবে একঘেয়েমি রুই মাছের ঝোল বা ঝাল না বানিয়ে একটু অন্যরকমভাবে টমেটো ছাড়াই যদি মাছে এইরকম একটা কারি বানানো যায়, তাহলে দেখবে সকলের কিন্তু খুবই পছন্দ হবে। আর সবাই এতটাই পছন্দ করবে যে বারবার যখনই বাড়িতে রুই মাছ বানাবে এই রকম বানানোরই আবদার আসবে। আর শুধু এটা রুই মাছ দিয়ে না, কাতলা, পমফ্রেট, ভেটকি এইসব মাছগুলো দিয়েও কিন্তু এই রেসিপিটি বানানো যায়। দুর্দান্ত টেস্ট। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমরা মাছের মধ্যে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। মাছে একটা সাইডে শুধু মাখালে হবে না, দুটো সাইডেই মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে দিতে হবে। তাহলে মাছের ভেতর পর্যন্ত মশলাগুলো ঢুকবে। এবার 15 মিনিট আমরা মাছটাকে রেখে দেবো। অন্যদিকে একটা মশলা রেডি করব। এখানে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরে আর 3টে গোটা শুকনো লঙ্কা। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ড্রাই রোস্ট করে নেবো, তবে খুব বেশি পুড়িয়ে ফেললে হবে না বা খুব বেশি ভেজে ফেললে হবে না। আর ভাজা হয়ে গেলে সাথে সাথেই আমি এটা মিক্সির জারের মধ্যে ঢেলে রাখবো। তো মশলাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। যদি তোমরা ননস্টিক প্যানে করো তাহলে তেলের পরিমাণটা অবশ্যই কম লাগবে। আর যদি নর্মাল কড়াইতে বা অ্যালুমিনিয়াম কড়াইতে করো সেক্ষেত্রে একটুখানি তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আচ্ছা, এবার আমরা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে। অন্যদিকে মিক্সি জারের মধ্যে যে জিরে আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম তার মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা পেস্ট বানিয়ে নেব। প্রথমে এরকম শুকনো অবস্থাতেই 2-3 বার মিক্সিটা ঘুরিয়ে নিতে হবে, যেহেতু মশলার পরিমাণটা কম তাই। এবার খুবই সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। আর এই যে দেখো, পেস্ট তৈরি হয়ে গেছে। এবার গ্রেভির জন্য ওই একই মিক্সির জারের মধ্যে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটারও পেস্ট বানিয়ে নেব। এবার অন্যদিকে এখানে আমি নিয়ে নিচ্ছি তেঁতুল। তেঁতুলের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। যেহেতু আমরা টমেটো ব্যবহার করছি না, তাই টমেটোর পরিবর্তে দিয়ে দেবো তেঁতুল। আর এখানে হাফ মালা নারকেলকে কুড়িয়ে রেখে সেটাকেও গরম জলের মধ্যে দিয়ে রাখবো, কারণ আমাদের নারকেলের দুধটা দরকার। তোমরা চাইলে রেডিমেড নারকেলের দুধও ব্যবহার করতে পারো। আচ্ছা, এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকে তুলে রেখে দিলাম, আর বাকি যে 2 পিস ছিল সেটাকেও ভেজে তুলে রাখবো। মাছগুলো ভাজা তো হয়ে গেল। এবার আমরা মাছের গ্রেভিটা বানিয়ে নেব। এবার ফ্রাই প্যানে ওই তেলের মধ্যেই প্রথমে পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। মনে রাখবে, মাছের গ্রেভির ক্ষেত্রে বা যে কোনো রান্নার ক্ষেত্রে পেঁয়াজ ভাজাটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে গ্রেভির কালারটাও কিন্তু খুব সুন্দর হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। এবার দেখো, পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম কারি পাতা আর 1 চা চামচ আদা রসুন বাটা। কারি পাতা আমরা তেলের মধ্যে দিইনি, তাহলে কারি পাতার ফ্লেভারটা একদমই নষ্ট হয়ে যেত। তো পেঁয়াজ ভাজার সাথে সাথে কারি পাতাটা দিয়ে দিলাম, তাতে কারি পাতার কালারটাও ভালো থাকবে, ফ্লেভারটাও খুব সুন্দর থাকবে। এবার আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এরপর আমরা দিয়ে দিচ্ছি যে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম, মানে জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সেই মশলা। সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবে, তাহলে দেখবে মশলাটা খুব ভালোভাবে কষানো হবে। আচ্ছা, এরপর দেখো, এবার দিয়ে দেবো আমরা তেঁতুলের জলটা। তেঁতুলের জলের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, কোনো নির্দিষ্ট মাপ নেই। তোমরা যেরকম টক খেতে পছন্দ করবে সেই অনুযায়ী তেঁতুলের জলটা দেবে। আর তেঁতুলের জলটা ব্যবহার করার আগে অবশ্যই একটু ছেঁকে নিয়ে দিতে হবে। তো তেঁতুলের জলটা দেওয়া হয়ে গেল। খুব ভালো করে দেখো গ্রেভিটা ফুটেও উঠেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন।
নুনটা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নেওয়ার পর এরপর আমরা একে একে মাছগুলোকে দিয়ে দেবো। ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম পেজেতেও আমার বিভিন্ন রেসিপির ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। মাছগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর মাছগুলোকে একবার উল্টে পাল্টে দিচ্ছি। যদি তোমাদের এই সময় মাছগুলো উল্টাতে অসুবিধা হয় তোমরা জল দেওয়ার পর মাছগুলোকে উল্টে নিতে পারো। এরপর আমরা দিয়ে দিলাম নারকেলের দুধ, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম। এখন তো মার্কেটে রেডিমেডও পাওয়া যাচ্ছে, তোমরা সেটাও ব্যবহার করতে পারো। নারকেলের দুধটা দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। জলের পরিমাণটাও আমি নির্দিষ্ট রাখছি না, তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী জলটা দেবে। তবে আমি এই মাছের কারিতে খুব বেশি গ্রেভি রাখবো না। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে জলটা দিলাম, দিয়ে এবার খুব ভালো করে ফুটিয়ে নেব। মনে রাখবে মাছ ভাজাটা যদি ভালো হয় তাহলে মাছ গ্রেভির সাথে যতই ফুটুক না কেন মাছ কিন্তু ভাঙবে না। দারুণ টেস্টি, একটু অন্যরকম স্বাদের মাছের এইরকম একটা রেসিপি তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো। রোজ একঘেয়েমি ঝোল ঝাল না বানিয়ে একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করব পরিবারের সকলে কিন্তু খুবই পছন্দ হবে। যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা রেসিপি আমার সাথে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। আমি তোমাদের সেই রেসিপি বানিয়ে দেখাবো তোমাদের নাম এবং ছবি সহ। তো কেরালা স্টাইল মশালা ফিশ কারি একদম রেডি। গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করো, দেখবে আর কিচ্ছু লাগবে না। দারুণ টেস্টি, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকে রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।